প্রত্যেক বছরের মতো এবারেও ধুমধাম সহকারে শুরু হয়েছে যোগাদ্দা দেবীর পুজো এবং মেলা। ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠ। সতীপীঠে প্রত্যেক বছর বৈশাখ সংক্রান্তির দিন মহা ধুমধাম ও সমারোহের সঙ্গে মা যোগাদ্দার পুজো হয়। এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। যোগাদ্দা দেবী সারা বছর ধরে ক্ষীরগ্রামের ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকেন। বছরের বিশেষ কয়েকটি দিনে মাকে জল থেকে তুলে পুজো করা হলেও সেই সব দিন পুরোহিত ছাড়া কোনো সাধারণ মানুষ মার দর্শন করতে পারেন না। একমাত্র বৈশাখ সংক্রান্তি ও জ্যৈষ্ঠ মাসের ৪ তারিখে মাকে জল থেকে তুলে পুজো করা হয়। বছরের এই দুটো দিন সর্বসাধারণ মাকে দর্শন করতে ও পুজো দিতে পারেন। এই উপলক্ষে বড় মেলাও বসে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত দর্শনার্থী মাকে দর্শন করতে পুজো দিতে হাজির হন। এই পুজো ঘিরে কথিত আছে দেবী হলেন মা মহামায়ার অন্য এক রূপ। অবধূতার রামায়ণ অনুসারে মহামায়ার সেবক মহিরাবণ অবতার রাম ও লক্ষ্মণকে হত্যা করার পরিকল্পনা করে তাদের পাতালে নিয়ে আসে। মহাকালীর সামনে তাদের বলি দিতে গেলে মহিরাবণকে লক্ষ্মণ বধ করেন। এরপর দেবী মহামায়া সহ সেবক হনুমান রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে ৩ দিন ধরে লাগাতার পাতাল পথে ক্ষীরগ্রামে ওঠে। রাম ও লক্ষ্মণ এই রাঢ় অঞ্চলে থাকতে না পারলেও দেবী মহামায়া যোগাদ্দা হয়ে রাঢ় বঙ্কে অন্তজ শ্রেণীর হাতে পূজিত হতে থাকেন। জানা যায় বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র ক্ষীরগ্রামে যোগাদ্দা দেবীর মন্দির নির্মাণ করান। ৩১শে বৈশাখ বৃহস্পতিবার ভোরবেলায় মাকে জল থেকে তুলে অভিষেক করিয়ে ক্ষীরদিঘি থেকে কিছু দূরে মন্দিরে বসিয়ে পুজো শুরু হয়েছে। ফুলে আলোয় সেজে উঠেছে মায়ের মন্দির চত্বর। বিভিন্ন জেলা থেকে ভক্ত দর্শনার্থীদের সমাগম ঘটেছে। পুরাতন প্রথা মেনে যোগাদ্দা মায়ের পুজোর আয়োজন করা হয়। যোগাদ্দা দেবীর পুজো উপলক্ষে বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগ ও দলীয় কর্মীদের সহযোগিতায় সকল দর্শনার্থীদেরকে জলদান করা হয়। কৈচর রাইস মিলের পক্ষ থেকে প্রায় ১০,০০০ মানুষকে দুপুরে অন্নভোগও খাওয়ানো হয়। মেলা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক মহলের নজরদারিও রয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুজো ঘিরে উৎসাহ আর উদ্দীপনায় ভাসছে গোটা গ্রাম। কোথায় এসেছেন? কি কিসে কোথা পুজো দিতে এসেছেন? প্রতিবারে আসেন না এবার এলেন? কেমন লাগছে মানুষের ভিড়ভাড়টা কেমন? প্রচুর ভিড়, মানুষের সমাগম দেখে ভালো লাগছে। মায়ের আশীর্বাদ নিতে সবাই এখানে লাইন কেমন দেখছেন? লাইন তো প্রচুর। আপনি এখনো পুজো দিতে পেরেছেন? না, এই যাবো এবার মায়ের। ভালো লাগছে ভিড়ভাড়টা দেখে? গরমে তো কষ্ট হচ্ছে, তবুও মায়ের কাছে আসার জন্য বছরে একবার সবাই চাইবে। যোগাদ্দা মায়ের পুজো দিতেন? এই সতীপীঠে একটা পীঠ জানেন? হ্যাঁ জানি। মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে নাকি পড়েছে। আপনার নাম? অনিতা কর্মকার দাস। বাড়ি? আমার পূর্ব বর্ধমান। জোরে বলুন। কি পুজো দিতে এসেছেন? মায়ের মন্দিরে এবার প্রথম কেমন ভিড়ভাড়টা দেখছেন? অভিজ্ঞতা কেমন হচ্ছে মায়ের? একটু কষ্ট হলো মায়ের কাছে এসে শান্তি মনে হচ্ছে কিছুটা? আপনার নাম? বাড়ি? এই প্রথমবার কোথায় এসেছেন? এই প্রথম আসতে কেমন ভিড়ভাড়টা দেখছেন? কিন্তু মায়ের কাছে এসে কষ্ট লাগলে কিন্তু কেমন অনুভূতি? লাইনে দাঁড়িয়ে এরকম লাইন কোনোদিন দাঁড়িয়েছে নাকি? এই গরমের মধ্যে মায়ের পুজো দিতে এসেছেন দূর থেকে? এখন পুজো দেওয়া হয় নাই তো? আপনার নাম? বাড়ি? আপনি লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন, আপনি নিজে তো এক জনপ্রতি লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন, কেমন লাগছে? অভিজ্ঞতা কেমন? ভালোই লাগছে। সবারই সাথে পুজো দেবো, সবাইকে নিয়ে চলবো, মায়ের পুজো দেবো। লাইনে আমি যে একটা পদাধিকারী আছি বলে আমি তো
লাইনে পুজো দেবো বললে হয় না, সেই জন্য আমি পুজো দিচ্ছি সকলের সাথে নিয়ে। আচ্ছা, ক্ষীরগ্রামে মা জোগাড়তে পুজো দিচ্ছেন? হ্যাঁ, মায়ের জোগাড় মায়ের পুজো হচ্ছে। আজকে ক্ষীরগ্রাম অঞ্চলে মা জোগাড় মন্দির থেকে আজকে উঠেছে। আজকে উনি আবার নিজের মন্দিরে আবার ফিরে যাবেন বিকেল রাত 10টার মধ্যে। আপনার নাম? আমার নাম শান্তনা গোস্বামী, আমি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি। পুজো কি ইতিহাস আছে? আজকে কি মায়ের মেন বাৎসরিক পুজো হয়? মায়ের এখানে কি করেছিল? আর এই জল থেকে যে আদি ঠাকুরটা এসে তুলে নেকে মায়ের পুজো করা হয়। সাদা মন্দিরে কত ভোরবেলা কত ভোরে তুলে স্কুলের পাশে উত্থান মন্দিরে রাখা হয়েছে ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এবং আমাদের পুজো এখন সারাদিন চলবে যতক্ষণ মঙ্গলবলি হচ্ছে। পুকুরে স্কুলের পাশে যে উত্থান মন্দির, ওই মন্দিরের সামনে হাড়িঘাট পোতা হবে, সেখানে মোটামুটি অ্যাভারেজ দুটো থেকে তিনটের মধ্যে ভোটবলি হবে। ভোটবলি হয়ে গেলে আমাদের পুজো সমাপন। কিন্তু মূর্তি ওখানে আবার আগামী ভোট 3:30-4টার সময় মূর্তি আবার জলে ডুবিয়ে দেওয়া হবে। মেয়ে কুমার নষ্ট হবে। গ্রামে মা জোগাড়তে পুজো মানুষের কিরকম সমাগম দেখছে? এখানে লক্ষাধিক লোকের সমাগম। এটা তো একটা তীর্থস্থান, 51 ফিটে রাখবি। আর ব্যাপক ভিড় এবারে মানে ভক্তের সংখ্যাটা আরো ব্যাপক। মানে পুজো থেকে আমরা আমাদের নিজের থেকে দল থেকে 8 থেকে 10টা ক্যাম্প করেছি, যেগুলো মানুষের সুবিধা দেখা হয়েছে। এবং এই প্রকল্প কৃষির যে প্রচণ্ড জলের চাহিদা, এই জলের চাহিদা আমরা 50,000 জল সেটা সাধারণ মানুষের এই এত এই পুজোটা কি এবার মানুষের সমাগম বেশি মনে করছেন গত বছরতে? মানুষের সমাগম বেশি মনে হচ্ছে। আগের বার ভোট ছিল, তার আগের বার করোনা নিয়ে আসতে পারে না মানুষ। এবার মানুষ তাই মাকে দেখার জন্য প্রতিটা করেছিল, ব্যাপক আছে। মানুষের আরো ভিড় বাড়বে মনে করছে? অবশ্যই ভিড়। প্রশাসনের নিরাপত্তা কিরকম আছে? নিরাপত্তা খুব ভালো আছে, প্রায় 350 পুলিশ আছে। ওটা মেলাটা দেখভাল করে। এসডিপিও নিজে এসেছে, নিজে তদারকি করছে। এসছেন, অ্যাডিশনাল এসছেন, আইসি আছেন, অন্যান্য থানা থেকে এসেছেন, সবাই এসছেন। এবং অনেক স্বেচ্ছাসেবক আছে। আমরা কোনো অসুবিধা কি আছে বলুন? বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রাম একটা গ্রাম। সেই গ্রামে দেবী জোগাড়দা, মা জোগাড়দা এখানে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী। বৈশাখী সংক্রান্তিতে এখানে মায়ের মহাপুজো হয়। মহাপুজো দিয়ে ভোর 4টার সময় মাকে দিঘি থেকে তুলে উত্থান মন্দির বলে একটা মন্দির আছে, সেই মন্দিরে মাকে রেখে দিয়ে এবং দর্শনার্থীদের দর্শন দেওয়ার জন্য আজকের দিনটা এই মন্দিরে রাখা হয়। বাইরে একটা মন্দিরে 24 ঘন্টা মা থাকে। আর সারা বছর জলে থাকে? সারা বছর জলে থাকে। বছরে বিশেষ 7টা দিন আছে, আজ বাদে বিশেষ 6টা দিন। আবার 4 তারিখে ফের 4 তারিখে উঠবে, সন্ধ্যে 6টার সময় উঠবে, রাত 1টা পর্যন্ত। আর বাকি দিনগুলো দেখানো যায় না। বাকি দিনগুলো ব্রাহ্মণ আর মায়ের সংশ্লিষ্ট যে সমস্ত দত্ত সামন্ত বা সেবায়িত যারা আছে। হ্যাঁ, মায়ের এখানে কি পড়েছিল? মায়ের এখানে বুড়াঙ্গুল। কিরকম ভিড়ভাড়টা আছে মানুষের কিরকম ভিড়ভাড়টা আছে? ভিড় তো আপনার প্রতি বছর আগে আপনার এত প্রচার ছিল না। এখন সোশ্যাল মিডিয়া নানান রকম ভাবে সাংবাদিকদের প্রচেষ্টায় প্রচার একটা হয়েছে, তার জন্য ভিড় আপনার নাম? আমার নাম করছেন 25 বছর হবে। কি উপলক্ষে করেন? আমরা যে মেলা হয় এখানে মা উঠে জল থেকে প্রথমে একদিন 21শে বৈশাখ ওই উপলক্ষে হয়। মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে করেন। কি কি খাওয়া দাওয়া আয়োজন করেন? ডাল, ভাত, তরকারি, টক, ইলিশ। কত লোক মানুষ খাওয়ার আয়োজন করেন? 10-12 হাজার। এই আয়োজন করতে পেরে আপনার কেমন লাগে? ভালো লাগে বলেই করি। ভালো লাগে বলেই করি। 25 বছর ধরে করছেন? কোথাকার রাইসমিল? ক্ষীরগ্রামে করছেন। আপনার নাম? আমাদের
কিরকম ভিড়ভাড়টা আছে? সতীপীঠের এক পীঠ, 51 পীঠের এক পীঠ। যখন দক্ষ রাজা যখন মহাদেবকে অপমান করলেন আর সেই সময় সতী দেহত্যাগ করলেন, সেই বিষ্ণু চক্রের খণ্ড বিখণ্ড হয়ে আর 51 জায়গায় সেই পড়ল। এখানে মায়ের দক্ষিণ পায়ের বুড়ো অঙ্গল এখানে পড়েছিল। এটা একটা সতীপীঠ। একদম বৈশাখ মাসের সংক্রান্তিতে এটা মহা উৎসব শুরু হয়, মহামিলন উৎসব বলা যায়। অগণিত নরনারী এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সাংস্কৃতিক কাজকর্ম চলছে। আর বলছি কোথায় কি জলদান হচ্ছে? জলদান করছে গরমের সময়, অসংখ্য স্বেচ্ছাসেবক সংস্থা জলদান করছে। মাননীয় বিধায়ক তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে, দলীয় কর্মীদের নিয়ে তারাও কিন্তু মানুষের সেবা করে যাচ্ছে। আমি নিজে চোখে এটা দর্শন করলাম। মানুষের ভিড়ভাড়টা কেমন দেখলেন? প্রচুর ভিড়, এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত নরনারী ভক্তমণ্ডলী এখানে এসেছেন মাতৃদর্শনে, দাবদাহকে উপেক্ষা করে। আপনার নাম? আমার নাম উদয় চাঁদ চৌধুরী, আমার বাড়ি কৈচর। আমাদের মঙ্গলপুর ব্লকের ক্ষীরগ্রাম অঞ্চলের ক্ষীরগ্রাম, আপনারা জানেন যে এটা সতীপীঠের একটা পীঠ। সেই মা যোগাদ্দার যে পুজো, মা যোগাদ্দার পুজো উপলক্ষে আজকে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। প্রতি বছরই হয়, এবং এখানে আমাদের এমএলএ সাহেব মঙ্গলপুর বিধানসভা শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়, তার উদ্যোগে, তার সক্রিয় উপস্থিতিতে যে প্রশাসনিক ব্যবস্থা হয়েছে তাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাই মাতৃদর্শন করতে পারছে। সেই সঙ্গে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি, আমরা সকলে মিলে স্বেচ্ছাশ্রম দিচ্ছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, যাতে কাউকে মাতৃদর্শন করতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয়। আমাদের সমস্ত কর্মী আমরা সকাল থেকে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক হিসেবে সকলে আমরা দায়িত্ব তুলে নিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম রামকেশব ভট্টাচার্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, মঙ্গলপুর ব্লক।